সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 10ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1663 সালের 10ই জানুয়ারি ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস কোম্পানি অফ রয়্যাল অ্যাডভেঞ্চার্স ইন আফ্রিকা নামক প্রতিষ্ঠানকে রাজকীয় সনদ মঞ্জুর করেন। এটি ছিল মূলত ব্রিটিশদের পক্ষ থেকে আফ্রিকায় বাণিজ্য ও উপনিবেশ বিস্তারের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। দুঃখজনকভাবে এই সনদের মাধ্যমেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকান মানুষদের দাসে পরিণত করার নিষ্ঠুর ব্যবসাটি বড় আকার ধারণ করে। ব্রিটিশ রাজ পরিবার এই বাণিজ্যে সরাসরি বিনিয়োগ করেছিল, যা পরবর্তীতে গোল্ড কোস্ট অঞ্চলে ব্রিটিশ প্রভাব বৃদ্ধিতে সহায়তা করে। 1863 সালের 10ই জানুয়ারি লন্ডনে পৃথিবীর ইতিহাসে প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রো চালু হয়। মেট্রোপলিটন রেলওয়ে নামের এই লাইনটি পিডিংটন থেকে ফারিংটন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। শুরুর দিনেই প্রায় 38,000 যাত্রী এই ট্রেনে ভ্রমণ করেছিলেন। কয়লা চালিত বাষ্পীয় ইঞ্জিনের ধোঁয়া পাতলা সুড়ঙ্গে বেশ সমস্যা সৃষ্টি করলেও এটি নগর যাতায়াত ব্যবস্থায় এক অভাবনীয় বিপ্লব নিয়ে এসেছিল। আজ সারা বিশ্বে যে আধুনিক মেট্রো সিস্টেম আমরা দেখি তার ভিত্তিপ্রস্তর ছিল এই দিনটি। 1901 সালের 10ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিউমন্ট শহরের কাছে স্পিলটপ নামক স্থানে তেল অনুসন্ধানের জন্য খনন কাজ চালানোর সময় ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ প্রচন্ড গর্জন করে ভূপৃষ্ঠ থেকে প্রায় 150 ফুট উঁচুতে অপরিশোধিত তেল ছিটকে বের হতে থাকে। টানা 9 দিন ধরে এই তেল উৎগীরণ বন্ধ করা যায়নি। এই আবিষ্কারের ফলে টেক্সাসে অয়েল বুম বা তেলের স্বর্ণযুগ শুরু হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র কয়লার পরিবর্তে পেট্রোলিয়াম ভিত্তিক জ্বালানি শক্তির যুগে প্রবেশ করে। 1920 সালের 10ই জানুয়ারি ভার্সাই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। এই চুক্তির মাধ্যমেই জার্মানির উপর কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়। যদিও এই চুক্তির অপমানজনক সত্যগুলোকেই পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়। 1946 সালের 10ই জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কাটিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন লন্ডনের মেথডিস্ট সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমেই আধুনিক বিশ্বের সমন্বিত কূটনীতি ও শান্তিরক্ষা প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনজ্ঞ ও স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই 1886 সালের 10ই জানুয়ারি ভারতের কোজিকোড়ে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে অর্থমন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাদ্রাজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা এই মানুষটি টাটা গ্রুপের ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন। ভারতের অর্থনৈতিক কাঠামো উন্নয়নে এবং রেলওয়েকে একটি সুশৃঙ্খল কাঠামোর উপর দাঁড় করাতে তার অবদান আজও স্মরণীয়। 1959 সালে ভারত সরকার তাকে সম্মানজনক পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেন। বাঙালি সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায় 1908 সালের 10ই জানুয়ারি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন, যিনি পাঠকদের কাছে ছদ্মনাম যাযাবর নামেই বেশি পরিচিত ছিলেন। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি হল দৃষ্টিপাত নামক উপন্যাসটি, যা বাংলা সাহিত্যের রোমান্টিক এবং জীবনমুখী ধারায় এক অনন্য সংযোগ। তার লেখায় এক বিশেষ ধরনের মার্জিত বুদ্ধিদীপ্ত রসিকতা এবং নাগরিক চেতনার প্রতিফলন পাওয়া যায়। সাংবাদিক হিসেবেও তার বিশেষ পরিচিতি ছিল। পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী মার্কিন জ্যোতির্বিজ্ঞানী রবার্ট উইড্রো উইলসন 1936 সালের 10ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। 1964 সালে তিনি তার সহকর্মী আর্নো পেনজিয়াস মহাজাগতিক অনুতরঙ্গ পটভূমি বিকিরণ আবিষ্কার করেন। এই আবিষ্কারটি মহাবিশ্বের উৎপত্তির বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তথ্যের সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
এই বৈপ্লবিক গবেষণার জন্য 1978 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতীয় অভিনেতা ঋত্বিক রোশন 1974 সালের 10 জানুয়ারি জন্মগ্রহণ করেন। 2000 সালে কাহো না প্যার হে সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে এবং রাতারাতি তিনি মহাতারকায় পরিণত হন। অসাধারণ অভিনয় দক্ষতা এবং দুর্দান্ত নাচের জন্য তাকে বলিউডের গ্রিক গড বলা হয়। তিনি এ পর্যন্ত 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা জিতেছেন। কাহো না প্যার হে, কোয়ে মিল গিয়া, ক্রিশ, ধুম 2 এবং যোধা আকবরের মতো চলচ্চিত্রে তার অভিনয় তাকে ভারত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক খ্যাতি এনে দিয়েছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। পিস্তল আবিষ্কারক স্যামুয়েল কোল্ট 1862 সালের 10 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি রিভলভার বা পিস্তলের নকশা ও বাণিজ্যিক উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। 1836 সালে তিনি প্রথম এমন একটি পিস্তলের প্যাটেন্ট লাভ করেন যার সিলিন্ডার ঘোরানোর মাধ্যমে পরপর একাধিক গুলি ছোড়া সম্ভব ছিল। তার এই উদ্ভাবন যুদ্ধক্ষেত্রে এবং ব্যক্তিগত নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। কোল্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি গণ উৎপাদন পদ্ধতিতে আগ্নেয়াস্ত্র তৈরি শুরু করেন, যা শিল্প উন্নয়নের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রখ্যাত জাতীয়তাবাদী সাংবাদিক, সাহিত্যিক ও নাট্য রচয়িতা শিশির কুমার ঘোষ 1911 সালের 10 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি বিখ্যাত সংবাদপত্র অমৃতবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনমত গঠনে তার লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সাংবাদিকতার পাশাপাশি তিনি বৈষ্ণব দর্শনের প্রতি অনুরাগী ছিলেন এবং শ্রী চৈতন্য দেবের জীবনীর উপর ভিত্তি করে বিখ্যাত গ্রন্থ অমিয় নিমায় রচিত গ্রন্থ রচনা করেন। নোবেল বিজয়ী মার্কিন উপন্যাসিক, ছোট গল্প লেখক ও নাট্যকার হ্যারি সিনক্লিয়ার লুইস 1951 সালের 10 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি প্রথম আমেরিকান লেখক হিসেবে 1930 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার লেখায় সমকালীন মার্কিন পুঁজিবাদ, বস্তুবাদ এবং মধ্যবিত্ত সমাজের বাস্তব চিত্র অত্যন্ত তীক্ষ্ণভাবে ফুটে উঠত। 1951 সালের এই দিনে তিনি ইতালির রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিলির নোবেল বিজয়ী মহিলা সাহিত্যিক গ্যাব্রিয়েল মিস্তাল 1957 সালের 10 জানুয়ারি মৃত্যুবরণ করেন। 1945 সালে তিনি ল্যাটিন আমেরিকার প্রথম নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার কবিতায় ফুটে উঠত মাতৃত্ব, ভালোবাসা, প্রকৃতি এবং ল্যাটিন আমেরিকার সাধারণ মানুষের আবেগ ও বঞ্চনার কথা। মূলত তার আসল নাম লুসিলা গোদেও আলকায়াগা হলেও তিনি গ্যাব্রিয়েল মিস্তাল ছদ্মনামেই বিশ্বজুড়ে সমাদৃত। 1957 সালের 10 জানুয়ারি নিউ ইয়র্কে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাধা বিনোদ পাল 1967 সালের 10 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি বিশ্বজুড়ে সুপরিচিত মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টোকিও ট্রায়ালে বিচারক হিসেবে তার সাহসী ভূমিকার জন্য। তিনি সেই একমাত্র বিচারক ছিলেন যিনি জাপানি যুদ্ধ অপরাধের বিরুদ্ধে একতরফা শাস্তির বিরোধিতা করে ভিন্ন মত পোষণ করেছিলেন। তার এই অসামান্য অবদানের জন্য জাপানে তাকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তিনি সেখানে জাপান বন্ধু ভারতীয় হিসেবে পরিচিত। ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা ডেভিড বোয়ি 2016 সালের 10 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে পপ এবং রক সঙ্গীতের ইতিহাসের অন্যতম প্রধান পথ প্রদর্শক হিসেবে গণ্য করা হয়। ডেভিড বোয়ি তার কণ্ঠশৈলী এবং মঞ্চে তার অভিনব সাজসজ্জার মাধ্যমে সঙ্গীত জগতে বিপ্লব ঘটিয়েছিলেন। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করে রেখেছিলেন। দীর্ঘ 18 মাস ক্যান্সারের সাথে লড়াই করে তিনি 2016 সালের 10 জানুয়ারি পরলোক গমন করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রতি বছর 10 জানুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে এই দিবসটির গুরুত্ব পরিবর্তিত হয়। তবুও ইতিহাসে 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পরিচিত। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন।
দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে দেশ স্বাধীন হওয়ার পর বিশ্ব জনমতের চাপে পাকিস্তান সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। 1972 সালের 10ই জানুয়ারি দুপুর 1:41 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। তার এই ফিরে আসা ছিল সদ্য স্বাধীন দেশের পূর্ণাঙ্গ বিজয় লাভের সমান। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।